দিয়ে মারতো, তারপরে চামচ দিয়ে মারতো, কাঠের কাঠি দিয়ে মারতো। আমার পুরুষে আমার গায়ে হাত তুলছে কালকে। ইসলাম খামর লাগি এখন আমি 8 মাস 9 মাস কাম করছি, করার বাদে আমার পাশের কলোনি থাকতাম। তো এখন বেটিও কইছে তোর ফুরি গুতা দিলা বাসাত, এই বাসাটা বালা আছে, তোরে টাকা পয়সা বালা করে দিব। খুদার খোলা লুকমানোর বাসাত থাকতাম, কলোনি লুকমানোর কলোনি। হঠাৎ আমার আব্বার অসুখ হয়েছিল, আমি তাইরে তৈয়া আমি চিটাগাং গেছিলাম গিয়া, ফুরিরও সঞ্জাইয়া দিয়া গেছিলাম বেটির কাছে যে আপনার নিজের ফুরির মতো রাখিয়ান, তাইরে মারলে কিন্তু তাই বাগিয়া যাইব গিয়া। রাগ করিয়া কিছু কই না যেন। আগে ফুরি মেডিকেলে নিছি, এরপরে আইয়া অভিযোগ করছি। এখন তানের স্ত্রী আমাকে প্রতিদিন মারধর করতো, খানা পিনা দিত না। লিডা তানের নাম লিডা, তানকে আমি আন্টি ডাকতাম। তা আমাকে ধরে প্রতিদিন রাতে দিনে মারতো, ঘুমাতে দিত আধা ঘন্টা। জি না, আমি কোনো অপরাধ করিনি, আমার কাজ শেষ, আমি বসে রয়েছি। তারা ঘুম থেকে উঠে আমি বসে রয়েছি দেখে আমাকে প্রচুর মারধর করতো। মারধর বলতে কি রকম? শারীরিক মারধর নাকি অন্য কিছু? পেন্টে কালকে আমাকে গলায় ফাঁস দিয়েছে। কেন? অপরাধ আমি তাদের বাসা থেকে আমি দুতলা আসছিলাম, এসে আমি তাদেরকে বলতেছি আমাকে বাঁচান, তারা আমাকে মেরে ফেলবে। তা ওখানে দুতলায় এসে সবার সামনে, এখানে কাজের মহিলা 4-5 জন ছিল, তাহলে যে মহিলা তাদের শাশুড়ি ছিল, তাদের শাশুড়ি চিৎকার দিচ্ছে আমাকে বাঁচাবার জন্য, মাটিতে ফেলে আমাকে গলা চিপে ধরছে। তখন আমি চিল্লাচ্ছি, তখন তাদের বড় ভাই আসছিল, তার নাম সুমন, আইসা টানের বাসা নিতে চেয়েছিল, নিতে দেয় নাই। প্যান্টের বেল দিয়ে মারতে মারতে প্যান্টের বেলের আংটা ছুটে ফেলছে, আমার নাকে যোগাযোগ রাখতে দেয় নাই, তারা ঘর থেকে আমাকে বের হতে দেয় না। কালকে একটু সুযোগ পেয়েছি, আমি দুতলায় নেমে চলে আসছি। তখন আমাকে মারধর করে যখন উপরে নিয়ে যাচ্ছে মেরে ফেলার জন্য চাকু দিয়ে যখন মেরে ফেলবে, তখন আমি পালিয়ে চলে আসছি। এসে আমি সেলফি ব্রিজের নিচে গাঙ্গের পাড়ে এখানে বসে রয়েছি, মসজিদের পাশে। ওইখানে একজন রিক্সাওয়ালা ড্রাইভার আসছিল, তা আমি বলতেছি মামা আমাকে একটু কথা বলতে দিবেন আমার আম্মুর সাথে। তা আমার আম্মুকে ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে আম্মুকে বলতেছি আম্মু তুমি আসো, আমাকে তাদের হাত থেকে উদ্ধার করো। আমার হাঁটতে পারতেছি না, আমার পা ভেঙে ফেলছে, আমি কিচ্ছু খেতে পারি না, গলা টিপে ধরেছে, আমি কিছু খেলেই বমি করি, আমি খেতে পারি না। আমার পেটে লাত্তি মেরেছে, সেই পেটে এখনো ব্যথা করে, আমি কিচ্ছু খেতে পারি না। মানে আমরা গরিব, এরকম বাসা বাড়িতে কাজে দিমু, যখন কাজে করাইবে আবার নির্যাতন করবে, মারবে, এটার বিচার চাই আমরা, আর কিছু চাই না। গরিব মানুষের বিচার চাই, তাদের জন্য শাস্তি পায়। আমাকে যে তারা নারী অংশে আমাকে অনেক অত্যাচার করছে, তাদের জন্য আমি বিচার চাই। তারা আমাকে প্রতিদিন ধরে মারতো, আমার আম্মু আব্বুরা আমাকে এরকম মারধর করে নাই, তারা আমাকে অনেক মারধর করতো। এখন তাদেরও ভয় পাচ্ছি আমি তাদের ভয়ে আমি কিচ্ছু খানা পিনা সব ছেড়ে দিয়েছি। আমাকে তারা ঘুমাতে দিত না, খেতে দিত না, তারা আমার নামে চুরির মামলা দিয়ে বলছে। আমি কিন্তু তাদের বাসা থেকে কিচ্ছু চুরি করি নাই। তাদের শাশুড়ি দেখছে, তাদের দুতলায় কাজের মেয়ে 4-5 জনে দেখছে। আমাকে তারা অনেক অত্যাচার করছে, তার জন্য আমি তাদের শাস্তি। তাদের বাড়ি চট্টগ্রামে, সিলেটে কাজের জন্য আসছিলাম। আমি 9 মাস কাজ করছি, 9 মাস পরে আমি বাড়ি চলে গেছিলাম, ওরা রাইতে দিনে বাসা দিয়া। আমার নাম মালেকা, ওর নাম হুসনিয়ারা। আমার 4 মেয়ে আসছিল, ওইটা 3 নম্বর মেয়ে। হচ্ছে আপনার খুজারখোলা গ্রামে এই শিবলি পিতা জমির মেম্বার এবং লিডা বেগম তার স্ত্রী, এই বাসাতে একটা মেয়ে কাজ করে, তার নাম হচ্ছে হুসনিয়ারা, তার বাড়ি মূলত চট্টগ্রাম। সে এখানে লুকমান মিয়ার কলোনিতে ভাড়া থাকে। ভাড়া থাকা অবস্থায় সে এই বাসাতে পার্ট টাইম কাজ করে আর কি, ছুটা কাজ যেটাকে বলে, সকালবেলা যায় সন্ধ্যার সময় চলে আসে, এরকম কাজ। এই কাজ করাকালীন কাজের হয়তো ভুল ত্রুটির জন্য বাড়ির যে মালিক শিবলি বেগম এবং লীলা বেগম তার উপর শারীরিক অত্যাচার করে। এই অত্যাচারের প্রেক্ষিতে এই মহিলা এবং তার মেয়ে, ভিকটিম যে মা মেয়ে 2 জন থানায় আসছিল। থানায় অভিযোগ দেওয়ার পরে আমি নিজে ঘটনা তদন্ত করতে গেছি এবং ঘটনার সত্যতা আছে। আমরা এই ঘটনার প্রেক্ষিতে এবং অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। অবশ্যই অমানবিক ঘটনা। এটা একটা ছোটো মেয়ে, সে পেটের দেয় অন্যের বাসায় কাজ করে।